সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? বিরোধী দলের এই নেতার প্রশ্নের উত্তর কি সঠিকভাবে দিতে পারবে বর্তমান সরকারি দলীয় মন্ত্রীগুলো? আমার হয়তো বা সঠিকভাবে তারা দিতে পারবে না, কারণ বর্তমান জ্বালানির সংকট শুধু বাংলাদেশে না পুরা বিশ্বতে আছে। কিন্তু বর্তমান সরকারের দলীয় মন্ত্রীগুলো বলতেছে আমাদের জ্বালানি কোনো সংকট নেই। যদি সংকট যদি নাই বা থাকে তাহলে পেট্রোল পাম্পের সামনে এত দীর্ঘ লাইন কেন আমরা দেখতে পাচ্ছি? গাড়ির তেলের জন্য অপেক্ষা করতেছে। গ্যাসের যদি সংকট না থাকে, ওই 1200-1400 টাকার গ্যাস এখন কোনো 2-2,500 টাকার বিক্রি করতেছে দোকানদারগুলো। ম্যাজিস্ট্রেট এসে সেখানে কিছু জরিমানা করতেছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, সমাধান জিরো। তো আপনার কাছে বিরোধী দল যে প্রশ্নটা করছে এই কথাগুলো আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? বিরোধী দলের এই নেতার প্রশ্নের উত্তর কি সঠিকভাবে দিতে পারবে বর্তমান সরকারি দলীয় মন্ত্রীগুলো? আমার হয়তো বা সঠিকভাবে তারা দিতে পারবে না, কারণ বর্তমান জ্বালানির সংকট শুধু বাংলাদেশে না পুরা বিশ্বতে আছে। কিন্তু বর্তমান সরকারের দলীয় মন্ত্রীগুলো বলতেছে আমাদের জ্বালানি কোনো সংকট নেই। যদি সংকট যদি নাই বা থাকে তাহলে পেট্রোল পাম্পের সামনে এত দীর্ঘ লাইন কেন আমরা দেখতে পাচ্ছি? গাড়ির তেলের জন্য অপেক্ষা করতেছে। গ্যাসের যদি সংকট না থাকে, ওই 1200-1400 টাকার গ্যাস এখন কোনো 2-2,500 টাকার বিক্রি করতেছে দোকানদারগুলো। ম্যাজিস্ট্রেট এসে সেখানে কিছু জরিমানা করতেছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, সমাধান জিরো। তো আপনার কাছে বিরোধী দল যে প্রশ্নটা করছে এই কথাগুলো আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।